হেই মাই থ্রি সোলস, কেমন আছো সবাই? তো অনেক দিন পর চলে এসেছি, অনেকদিন পর আমাকে দেখছো। তো চলো আজকে কারেন্ট ফিলিংস নেব, একদম পরিষ্কার কারেন্ট ফিলিংস নেব। তুমি যার কথা ভাবছো সেই মানুষটার এই মুহূর্তে থটস, এই মুহূর্তে তোমার প্রতি ফিলিংস, সেই মানুষটা তোমার থেকে কি লুকাচ্ছে, অ্যান্ড তোমাদের রিলেশনটা কোন দিকে যাচ্ছে। তো এই চারটে জিনিস দেখবো পর। তো কানেক্ট হয়ে যাও আমার সাথে। এনার্জি কানেক্ট করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ ফলো মাই পেজ। ওকে, আর একটা কথা মনে করিয়ে দিই, 14 তারিখ অবধি কিন্তু, ভ্যালেন্টাইন্স ডে অবধি কিন্তু চলছে আমার পার্সোনাল রিডিংয়ের ওপর 25% ছাড় অনলাইন কল রিডিংয়ে। সো যারা এখনো অবধি বুক করোনি প্লিজ তাড়াতাড়ি করে দাও। আরেকটা কথা বলে রাখছি এই সূত্রে, যেহেতু ডিসকাউন্ট চলছে, প্রচুর চাপ, তো বুঝতেই পারছো রিডিং পেতে একটু দেরি হতে পারে, প্যানিক করবে না। সো যদি চাও এর মধ্যে বুক করে দিতে পারো, আর কিন্তু বেশি দিন বাকি নেই। ওকে, সো চলো রিডিংয়ে যাব আজকে। তোমার এনার্জি প্রথম দেখি যে তুমি কি এনার্জিতে এই মুহূর্তে রয়েছো। ফোর অফ পেন্টাকেলস, হ্যাংডম্যানের কার্ড এসছে রিভার্সে। কোনো একটা জিনিস ছাড়তে খুব প্রবলেম হচ্ছে তোমার, একটা কিছু স্যাক্রিফাইস এই মুহূর্তে নিড রয়েছে, ঠিক আছে? যে জিনিসটা যেটা খুব একটা হাইফাই কিছু নয় কিন্তু, যে জিনিসটা একটু ত্যাগ করলে বা যে জিনিসটা একটু লেট গো করলে, একটু ছেড়ে দিলে বাদবাকি সবকিছু খুব স্মুথ হয়ে যায়। বাট মেবি এটা কারোর স্মৃতি হতে পারে, কাউকে পাওয়ার, কি বলবো, তাড়না। যেহেতু আমি লাভ রিডিং করছি তো এইগুলোই আমার আসছে, বাট এনিথিং হতে পারে। কিন্তু যারা লাভ নিয়ে দেখছোই না তাদের জন্য মেসেজ যাচ্ছে অন্য কিছু, মেবি লাইফের এনি ইস্যু, যেটা এই মুহূর্তে একটু একটু ঢিল দেওয়া, মানে কি একটু কি বলবো, আলগা করা। যেটা টাইট করে ধরে আছো, যেটা টেনে ধরে আছো, সেটা একটু আলগা করে দাও। তো অনেক সবকিছু ইজি হয়ে যাবে, ঠিক আছে? তো এটা তোমার এনার্জি এই মুহূর্তে, মানে কিছুটা টাইট করে ধরে আছো। কোনো একটা মানুষকে হতে পারে, কোন তার স্মৃতিকে হতে পারে, কোনো একটা ইচ্ছাকে হতে পারে, যে জিনিসটাকে মানে পেতেই হবে এরকম একটা। তো একটু লেট গো করো, একটু, মানে আমি বলছি না যে তুমি ইচ্ছাটাই ছেড়ে দাও, সেটা না, সারেন্ডার করো, ঠিক আছে? যে উনি দেখে নেবেন, ঠিক আছে? তুমি 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 দেখো, তুমি নিজে কিছু করতে পারবে না, সব থেকে বড় কথা তোমার হাতে কিন্তু নেই। একটা পাওয়ার আছে যে কিন্তু সবটা কন্ট্রোল করছে, তো তার হাতে সবটা আছে। তো তুমি নিজে কিছু করতে পারবে না এই জায়গায়, হাজার চেয়েও কিছু করতে পারবে না, টাইট করে ধরেও কিছু করতে পারবে না। তো তুমি না হাতটা খুলে রাখো, হাত থেকে ফেলে দিও না জিনিসটা, যাই কিছু হোক না কেন, সেটা কোনো মানুষই হোক না কেন, হাতের মুঠোটা খুলে দাও। এরম নয় যে হাত থেকে ফেলে দাও, বাট ধরে থাকো, ইচ্ছাটা ধরে থাকো, বাট ওপেনলি, যে আচ্ছা তুমি বুঝে নাও। ওকে, তোমার ওপর ছেড়ে দিলাম। সো এই একটা হালকা, দেখবে একটা ফিল হচ্ছে, হালকা ফিল হচ্ছে। তো যার এরকম ভারী এনার্জি রয়েছে এই মুহূর্তে, তাদের জন্য হয়তো এই রিডিংটা যাচ্ছে। তো চলো, তোমাদের মানুষটা এই মুহূর্তে মেবি যাকে তুমি ছাড়তে পারছো না বা যাকে টাইট করে ধরে রয়েছো, সেই মানুষটা কি ফিলিংসে রয়েছে, কি থটস নিয়ে রয়েছে, চলো দেখা যাক। ওয়ান্স এগেইন বলে দিই, কানেক্ট করো আমার সাথে। আর ভিডিওটা যাদের ভালো লাগছে, যারা রেগুলারলি আমাকে ফলো করো, প্লিজ ভিডিওটা শেয়ার করো, প্রচুর 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 মানুষকে দেখার সুযোগ করে দাও। ওকে, সো okay, thoughts, devil, white apple, four of cups,
হুম। এই মানুষটা কি বলবো বলতো, মানে এ জানে এ একটা ভুল করছে, জ্ঞান পাপী হয় না, ঠিক আছে, এইরকম একটা এনার্জি আমি পাচ্ছি। আমি আমি এই জিনিসটাকে ইগনোর করছি বা একটা জিনিসকে আমার লাইফ থেকে সরিয়ে দিচ্ছি, হয়তো নিজের স্বার্থে, সেটা আমি জানি খুব ভালো করে, আমার নিজের স্বার্থে সরাচ্ছি বা নিজের স্বার্থে একটা কিছু করছি যেটা আমার মনে হচ্ছে আমি ভুল করছি, বাট আমাকে করতে হবে। এটা কি এটা 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 তোমরা কি বলবে? এটাকে ভালো মানুষ বলবে? না অত্যন্ত স্বার্থপর বলবে? সেটা তোমাদের ওপর বলে দিলাম। বাট আমার এই এনার্জিটা, এনার থটস এ আজকে ফিল হচ্ছে যে আমি বুঝতে পারছি আমি ভীষণ টক্সিক পোনা করছি। অনেকে বোঝে না যে আমি অন্যকে টক্সিক বলা খুব সোজা। বাট নিজে যখন টক্সিক হয়ে যায় মানুষ, যে আমি কাউকে সন্দেহ করছি, আমি কারোর ওপর কন্ট্রোলিং, মানে আমার নেচারটা কন্ট্রোলিং, আমি কাউকে বাধ্য করছি তা আমার মতো করে ভাবতে, আমার মতো করে চলতে, আমার মতো করে নিজেকে বদলাতে, বা এনিথিং, যে কোনো টক্সিক জিনিস, ঠিক আছে, সেটা যখন নিজের মধ্যে হয় আমরা বুঝতে পারি না যে আমি টক্সিক হয়ে গেছি সেই মানুষটার জন্য। তো এ কিন্তু জানে, এই মুহূর্তে ফিল করছে ভীষণভাবে যে আমি একটা খারাপ কাজ করছি, আমি একটা বা করেছি বা একটা টক্সিকপনা করছি। কি এটা এটা নিয়ে সে একটু দুশ্চিন্তায়, একটু মনে আসছে কথাগুলো, যে এরকম নয় যে আসছে না একদম, মানে খুশি না ঠিক মতো, বাট তবুও সে করবে, তবুও তার হাত অন্যদিকে, তবুও তার মাইন্ডে যাই ঘুরুক না কেন, তার হাত অন্যদিকে, তার অ্যাকশনস অন্যদিকে। ওকে, তো ফিলিংসে যাব, তোমার প্রতি ফিল কি করে, ভাবনা চিন্তা তো দেখলাম, ফিল কি করছে। এস অফ পেন্টাকেলসটা উল্টো বেরিয়েছে কার্ডটা, ওকে, অ্যান্ড 9 অফ পেন্টাকেলস, ওকে। কিছু একটা করতে চেয়েও না পারা, মানে যেহেতু কার্ডটা উল্টো এলো আমি বলবো একটা একটা বেসিক, খুব বেসিক একটা জিনিস হয়তো তোমাদের রিলেশনে এই মুহূর্তে ভীষণ প্রয়োজন। ধরো কিছু না হোক, একটা ছোট্ট কমিউনিকেশন, সামনে দাঁড়িয়ে দুটো কথা, বা একটা মেসেজ, যেটা যেটা ভীষণ নিড রয়েছে এই মুহূর্তে তোমাদের রিলেশনে, যেটা করলে কিন্তু সবটা ঠিক হয়ে যায়। এই মানুষটার ভীষণ ইচ্ছা করছে এই জিনিসটা করতে, সেটা তোমাকে মেসেজ করা হোক, সেটা তোমাকে একটা কোনো বেসিক একটা কিছু ইনফরমেশন দেওয়া, একটা অফার দেওয়া, এনিথিং, সেটা একটা দেখা করতে আসা বা একটা সামনে এসে কথা বলা বা একটা কিছু শেয়ার করা, এনিথিং। উল্টো দিক থেকে দেখতে গেলে আমি একটা কথা বলবো, যে এই যে কার্ডটা উল্টো এলো কেন, তার ইচ্ছা করছে বাট সে করতে পারছে না। এখানে আমি একটা মানুষকে দেখছি, যে মানুষটা নিজে স্বয়ংসম্পূর্ণ, তার সে ভীষণ স্বাধীন চেতা, সে ভীষণ স্বাধীন থাকতে পছন্দ করে, এবং যে তাকে কন্ট্রোল করবে, যে তাকে তার থেকে কিছু চাইবে, এনিথিং, ঠিক আছে, সেটা জেনুইন হোক না কেন, আমাদের দেখো রিলেশনে থাকতে গেলে কিছু জিনিস মেনে চলতে হয়, সেটা দুটো পার্টনারের মনে রাখা উচিত যে আমার থেকে এটা আশা করবে, এটা তার অধিকার, সেটা আমাকে করতে হবে। তো এই জিনিসগুলোর ওপরে উঠে, মানে ওপরে মানে কি বলবো, এর বাস, হুম, এগুলো ধারে না, এ খুব ইন্ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্টলি হ্যাপি, ঠিক আছে, এবং এভাবে থাকতেই পছন্দ করে। এর মানে ওই হিসাবে পার্টনার দরকার হয় না, যে হিসাবে হয়তো তোমার হয়, ঠিক আছে। বেসিক কিছু নিড আছে, তার জন্য হয়তো এর কোনো সময়, ধরো আমি সাপোজ বলছি, শুধুমাত্র ফিজিক্যাল রিলেশনের কথা নয় এটা, ধরো সাপোজ আমার খুব মন খারাপ করছে, আমি কারোর সাথে একটা কথা বলে মনটা হালকা করব, সেই হিসাবে একটা, চলো ঠিক আছে, একটা সঙ্গী দরকার।
আম কোথাও ঘুরতে গেলাম, কাউকে একটা নিতে হবে, চলো। মানে এর এর এনার্জিটা আমি এরকম ক্যাচ করছি। জানি না, দেখো আবারও বলছি সবার সাথে যাবে না। কারণ কালেকটিভ রিডিং এটা হচ্ছে। তো তোমার যে মানুষটা তুমি, তোমার মনে হচ্ছে যে এটা আমার পার্সনের কথাই আমি বলছি। তুমিই নাও। আর যদি তোমার মনে হয় যে ভাই আমার পার্টনার এরকম 100% না, তাহলে জানবে এই রিডিংটা তোমার জন্য হচ্ছেই না, অন্য কারোর জন্য হচ্ছে, তো ছেড়ে দাও। হুম? প্রতি রিডিংয়ে বলে থাকি, এটাতেও বলছি। সো এই মানুষটা এরকম। এই মানুষটা খুব ইন্ডিপেন্ডেন্ট থাকতে ভালোবাসে। এ নিজেই স্বয়ংসম্পূর্ণ। ঠিক আছে? তো এর খারাপ লাগছে। আজকে যাই বা অবস্থা তোমাদের কনফ্লিক্ট মানে কোনো রকম কোনো ঝামেলা হোক, কোনো রকম কোনো যাই হোক না কেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশন হোক না কেন, যাই বা রিলেশনে টুকিটাকি যাই বা হচ্ছে, এর খুব যে যায় আসছে তা না। একটু খারাপ লাগছে তোমার জন্য, যেটা আমাদের একটা রাস্তার লোকের জন্য একটা হয়ে থাকে। ঠিক আছে? সো খুব বিকজ দেখো ফিলিংসে দুটোই পেন্টাকেলসের কার্ড। হুম? তো হিউজ একেবারে তোমার মানে উছলে পড়ছে এরকম তো আমি বলতে পারবো না এখানে। বাট ডেফিনেটলি ওর একটা ইচ্ছা করছে, একটা ছোট, চলো একটা একটা ছোট কিছু বলি, একটা মেসেজ করি, একটা কিছু কথা বলি, যেটা আমাদের কখনো কখনো হয়ে থাকে। ধরো আমি জানলাম যে আমাকে একটা মানুষ পাগলের মতো ভালোবাসে। তো যখন দেখবে আমরা খুব একা হয়ে যাই, আম যে সময়ে আমরা খুব বোর হই, তো মনে হয় না যে চলো ওকে তো আমি যখন চাইবো তখনই আমার সাথে কথা বলবে। চলো একটু ওর সাথেই কথা বলে মনটা হালকা করি। তো এইরকম একটা আমি এর এনার্জি দেখতে পাচ্ছি। ফ্র্যাঙ্কলি স্পিকিং। হয়তো তোমাদের খুব খারাপ লাগছে, যাদের সাথে মিলছে তাদের খুব খারাপ লাগছে। বাট এটাই সত্যি। হুম? এই মুহূর্তে খুব চিটার বা ওই টাইপের আমি বলবো না। এর এনার্জিটাই এরকম। এর নিজের ভেতরের সত্তাটাই এরকম। তো সেই জন্য ছোট একটা মেসেজ বা একটা কিছুর আম কি লুকাচ্ছে, দেখা যাক কি লুকাচ্ছে তোমার থেকে এই মুহূর্তে, কি লুকানো হচ্ছে। স্টার ইন রিভার্স, 6 of swords, ওকে। আমার ডেফিনেটলি মনে হচ্ছে এনার্জি চেঞ্জ করছে। একটা কিছুদিন আগে একটা রিডিং করলাম, আমার এক ক্লায়েন্ট, মানে আমি জানি না সে দেখছে কিনা আমার ভিডিও, মানে তার যে বয়ফ্রেন্ড আর কি, তাদের বহু বছর রিলেশন, বিয়ে হবে এরকম মুহূর্তে হঠাৎ তার মনে হয় যে আমি নাম্বার ফোনটা চেঞ্জ করব। সে তার গার্লফ্রেন্ডকে বলেও যে আমি চেঞ্জ করব। আর তারপর হঠাৎ করে তার নাম্বারটা আর ফোন কেউ ধরে না, তার ফেসবুকে কেউ অন হয় না, গায়েব হয়ে যায়, ভ্যানিশ। ঠিক আছে? তো মানে বলেই যাওয়া যে আমি যাচ্ছি, তুই বুঝতে পারলে বোঝো, আমি টাটা বাই বাই, মানে ফুটছি আর কি। ঠিক আছে? তো আমি এইখানে এই এনার্জিটা যেন পাচ্ছি, 6 অফ সর্ডস। যদি তোমাকে ছেড়ে চলে যাওয়ার মানে গিয়ে থাকে এই মানুষটা, তো ধরেই নাও যে এই আস্তে আস্তে যেন এনার্জিটা নিজের সরিয়ে নিচ্ছে। ঠিক আছে? যে আমাকে সরাতে হবে, আমি সরাচ্ছি এনার্জি। এবং তাও মানে সেই পাস্ট থেকে নিজেকে একটা সরিয়ে নেওয়া, আশা ছেড়ে দেওয়া বলতে পারো, বিকজ স্টার ইন রিভার্স। সো আশা ত্যাগ করা, আশা ছেড়ে দেওয়া, যে হোপটা হয়তো মেবি তোমার মধ্যে এখনো রয়েছে, এই আস্তে আস্তে নিজের হোপটাকে সরিয়ে নিচ্ছে, আস্তে আস্তে নিজের এনার্জি, নিজের ভাইবটাকে তোমার থেকে একদম কাট করে দিচ্ছে। সো এর এনার্জিটা একটু ডিট্যাচমেন্টের আমি পাচ্ছি। এই জন্যই এগিয়ে আসছে না, বুঝতে পেরেছো? হতে পারে এর লাইফে কোনো রকম কোনো কনফ্লিক্ট, কোনো রকম কোনো ইস্যু রয়েছে, যেটা কিন্তু এর এনার্জিটাকে চেঞ্জ করতে বাধ্য করছে। ধরো আমি বলছি, ধরো জোর করে কারোর সাথে আলাপ পরিচয় করিয়ে দেওয়া হলো যে ভাই তোকে এর সাথে বিয়ে করতে হবে, আমি বলছি ফ্যামিলি থেকে হয়তো এরকম হয়।
তার সাথে কথা বলতে বলতে হঠাৎ একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেল, তখন মনটা আস্তে আস্তে সরেই যায় এই পুরনো মানুষটার থেকে। সো বা একটা মানুষ নিজেকে শক্ত করছে যাতে করে সে নিজের ড্রিমগুলোকে ফুলফিল করতে পারে, বিকজ আমরা প্রথমেই দেখেছি এই মানুষটা ভীষণ স্বার্থপর। তো এই এনার্জিটা তোমার থেকে লোকাচ্ছি, এর আস্তে আস্তে ডিট্যাচমেন্ট তৈরি করছে, আস্তে আস্তে তোমার থেকে কাটিয়ে নিচ্ছে নিজেকে, ঠিক আছে? এটা ভীষণভাবে লোকাচ্ছে, ভীষণভাবে তোমার থেকে আড়াল করার চেষ্টা আমি দেখতে পাচ্ছি। হয়তো তুমি জানতে পারছো না, বুঝতে পারছো না, বাট চাইছে যে আমি এখান থেকে সরে পড়ি, বিকজ আমাকে অনেক কিছু আমার লাইফে লাগবে এবং সে পারবে তো, মানে এটা যেটা করতে চাইছে এটা পারবে তো। চলো দেখে নি কতদিন পারবে, কতদিন এভাবে চলতে পারবে, বিকজ তোমার একটা তো ভালোবাসা মন আছে না, এবং সেটা ও ফিলও করে ভীষণভাবে, তো পারবে এভাবে। চলো দেখি। দ্য মুন অ্যান্ড বটম অফ দ্য ডেক জাস্টিস। পারে কখনো, বললাম কি। সো ইমোশন দেখো, মুন হচ্ছে একদম ভবিষ্যৎ, এটা বলছি আমি, নিয়ার ফিউচারে হোক বা কিছু কিছু দিন বা কিছু মাস পরে গিয়ে দেখা গেল এই মানুষটা না ইমোশনালি ঘেঁটে গেছে, এবং আজকে যে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে হয়ে যে যে ডিসিশনগুলো নিচ্ছে, লাইফে চেঞ্জগুলো করছে, সেগুলো গিয়ে একটু এগিয়ে গিয়ে না পিছু পা হবে, বিকজ ওকে ইমোশন ঘিরে ধরবে যে ভাই আমি আর পারছি না। এবং জাস্টিস কার্ড, কারণ ও জাস্টিস করেনি, ও নিজে, তোমাকে বললাম কি প্রথম কার্ড তুলে, যে এ নিজে জ্ঞান পাপী, এ জানে এ ভুল করছে, এ টক্সিক, এ নিজে বুঝতে পারছে, সেই জায়গা থেকে জাস্টিস তোমার জন্য আসতে বাধ্য, আর দেখো চলে এলো। সো ডেফিনেটলি আজকে যা হচ্ছে হচ্ছে, বা যা হয়ে গেছে হয়ে গেছে, আগামী দিনে সবটা ভালোই হবে, এটা কিন্তু কোথাও না কোথাও ইউনিভার্স আমাদের বলে দিল, ঠিক আছে? তো তোমার এই মুহূর্তে কি করণীয় আমি ওটাই বলবো। প্রথম কার্ড যেভাবে বলেছিল যে মুঠোগুলো এরকম শক্ত করে রেখো না, মুঠোগুলো ওপেন করো, তুমি বুঝে নাও যা আমাকে দিচ্ছ, দিয়েছ, নিচ্ছি দুহাত পেতে, বাকিটা তুমি বুঝে নাও। ভালো থেকো।